গিন্নি রে, হ্যাঁ। আমি মনে হয় আর বাঁচব না রে। কেন? ওরে, আমার যে কি হয়েছে, খেলে আর খেতে ইচ্ছে করে না, ঘুমালে চোখ বুজে যায়, উঁচু জায়গায় পড়লে নিচেই পড়ে যাই, আর জলে ডুব দিলে ভাসিয়ে তোলে গিন্নি রে। তোমার কি হয়েছে বলো তো? ওরে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি অন্তত কমসে কম 24 বার আমার প্রস্রাব হয়। আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। আচ্ছা, তা তোমার এত বড় রোগ হয়েছে, তা ডাক্তার দেখাচ্ছ না কেন? হ্যাঁ, সেটাই তো ভাবছি, ডাক্তার কোথায় দেখাই। শোনো, ওই যে আমাদের বাজারে বসে না, যে একটা ভালো ডাক্তার, ওই যে তপন ডাক্তার, হ্যাঁ, ওই ডাক্তারের কাছে যাও, গিয়ে একবার তোমাকে দেখিয়ে এসো। বেশ, আজই আমি যাব, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, গিয়ে আমি দেখে আসি আমার কি হয়েছে। বেশ, তবে যাও। আচ্ছা, তাহলে আমি চললাম ওই ডাক্তারের কাছে। আচ্ছা। দুর্গা, দুর্গা, ঠাকুর, আমার স্বামীকে তুমি ভালো করো প্রভু, ভালো করো। এই ভন্ডলে, এই যে, আমি তো আপনার পাশে পাশেই রয়েছি। হ্যাঁ সে তো দেখছি। হ্যাঁ রে, তা রুগী টুগী আর আছে নাকি? আগে আপাতত আর নেই। কেন? আগে যে রুগী একবার আপনার কাছে আসে সে তো আর জীবনে ফিরে যায় না, ওই জন্য আর মনে হয় আসে না। আচ্ছা, দেখার কোনো নতুন কোনো রুগী আছে কি না? এই, তোমরা কেউ আছো নাকি? ভিতরে এসো। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। হুম, কি ব্যাপার, তোমার নাম কি? আগে আমার নাম হচ্ছে মিস্টার হগল বগল চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, তা তোমার সমস্যাটা কি? আগে ডাক্তারবাবু, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, ঠিক মতো খেতে পারি না, আর দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে অন্তত 42 বার প্রস্রাব হয়। হুম, দেখি তোমাকে একটু পরীক্ষা করি। আগে করেন। এই মেশিনটা দিয়ে। হ্যাঁ, এ কি? আগে সেই তো, তোমার তো সুগার হয়েছে। আগে কি? সুগার সেটা আবার কি? একটা রোগ, এই সুগার হলে মানুষ অনেক সময় বাঁচে না, বুঝেছো? আগে সুগার? এই কিরকম সুগার যে এটা? তো তোমার তো দেখছি প্রায় 350 মতো সুগার আছে, তুমি এই সুগার নিয়ে বাঁচো কি করে? হ্যাঁ, আগে ডাক্তারবাবু, আমি তো জানি না সুগার কি জিনিস। হ্যাঁ। হুম, আচ্ছা, এই ডাক্তারবাবু, হ্যাঁ। এই সুগার কি পিছনে হয় না মাথায় হয়? আরে না, এটা তুমি বুঝবে না। আচ্ছা, তো তুমি বলো তো ঠিক করে, তুমি সকালে কি খাও? আগে ডাক্তারবাবু, ওই সবাই আমাকে বলেছে তো শরীরটা তো ভালো না, তাই একটু কম কম খাস। তা কি খাও? আগে আমি কমই খাই, ওই সকালবেলায় 40টা রুটি খাই, আর তেমন বেশি কিছু খাই না। মাত্র 40টা রুটি খাও? আগে হ্যাঁ, ওই লোকে বলছে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য। আর দুপুরে? আগে ওই দুপুরবেলায় ওই লোকে বলে ওই তেমন বেশি কিছু খাই না, ওই 2 কিলো চালের ভাত খাই। আচ্ছা আচ্ছা, আর রাত্রে কি খাও? হ্যাঁ, ওই রাত্রেবেলায় তো বেশি খাওয়ার প্রয়োজন মনে করি না, তাই ওই 30টা রুটি খাই। বাহ বাহ, এই জন্যই তো তোমার সুগারটা হয়েছে, বুঝলে? তা শোনো, যদি আমার কাছে চিকিৎসা করতে হয়, ওষুধ তো তোমাকে আমি দেব। তা তুমি আগামী কাল থেকে সকালে 4টে রুটি খাবে, দুপুরবেলায় 2 চামচ ভাত খাবে, আর রাত্রেবেলায় 3টে রুটি খাবে, ঠিক আছে? আগে হ্যাঁ, আপনি যখন বলছেন তাহলে আপনার কথা মতোই আমি চলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই নাও, এই ওষুধগুলো নাও। এই সকালে 4টে রুটি খাওয়ার পর এখান থেকে একটা ট্যাবলেট খাবে, আর দুপুরে খাওয়ার আগে এই ট্যাবলেটটা খাবে, আর খাওয়ার পরে এই 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 ক্যাপসুলটা খাবে, আর রাত্রে শোয়ার পরে না আর কি, খেয়ে দিয়ে যখন ঘুমাতে যাবে তখন এইখান থেকে 2 চামচ খাবে, ঠিক আছে? আগে হ্যাঁ। আর ওই যা বললাম, সকালে 4টে রুটি, দুপুরে 2 চামচ ভাত, আর রাত্রে 3টে রুটি। আগে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, এসো। এই, চলে এবার যাওয়া যাক। আগে চলুন। কি গো, ডাক্তার কি বললো?
আরে ডাক্তার বলেছে, ওষুধ দিয়েছে, ওষুধ খেতে বলেছে। আর সকালে 4টে রুটি, দুপুরে 2 চামচ ভাত, আর রাত্রে 3টে রুটি খেতে বলেছে। বেশ তো, ভালোই হয়েছে, আমারও কষ্ট কমে গেল। ঠিক আছে, তাহলে এবার চলো, আমি সেই ব্যবস্থাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল, তাই চল। 1 মাস পরের ঘটনা। কিরে, এই বল। আগে সেই রুগীটা এসছে, সেই সুগারের রুগী। আচ্ছা ডাক। কই গো, এসো এসো কাছে। তা কেমন আছো? বুঝতে পারছি না ডাক্তারবাবু। দেখি তোমার সুগারটা মাপি। এ কি, গত বছর এই গত 1 মাস আগে আমি সুগার মেপেছিলাম, তাতে তোমার 350 ছিল। আর এখন দেখছি তোমার অনেক সুগার বেড়ে গেছে। আগে এ তো দেখছি 400 সুগার হয়ে গেছে। তুমি ঠিক মতো তুমি সব কিছু খেয়েছো? আগে হ্যাঁ, আপনি যা যা বলেছিলেন, সকালে 4টে রুটি, দুপুরে 2 চামচ ভাত, রাত্রে একটা রুটি, এই 3টে রুটি, এইগুলো খাই। তাহলে সুগার বেড়ে গেল কেন? ঠিক আছে, এক কাজ করো, তুমি আগামী কাল থেকে সকালে 2টো রুটি খাবে, দুপুরে 1 চামচ ভাত খাবে, আর রাত্রে একটা রুটি খাবে, ঠিক আছে? আগে হ্যাঁ, তাই হবে। তাহলে এবার আমি আসি। এসো। আচ্ছা চলো। 2 মাস পরের ঘটনা। কিরে, রোগী আর নেই? আগে হ্যাঁ, আপনার সেই সুগারের রুগী আছে। হুম, এই ভেতরে এসো। ডাক্তারবাবু, দেখি তোমার সুগারটা মেপে দেখি। একি, তোমার দেখছি 500 সুগার হয়ে গেছে। কি ব্যাপার বলো তো? তুমি কি ঠিক মতো আমার কথা শুনছো না? হ্যাঁ, আপনি যা বলেছেন, ওই সকালে একটা রুটি, দুপুরে 1 চামচ ভাত, আর রাত্রে একটা রুটি খাচ্ছি। ঠিক আছে, তোমাকে আজকে আর আমি ওষুধ দেবো না, বুঝলে? তুমি কাল থেকে তুমি এক কাজ করবে, ওই একটা রুটিই খাবে, আর দুপুরে 1 চামচ ভাত খাবে, রাত্রে একটা রুটি খাবে, ঠিক আছে? আগে হ্যাঁ। আচ্ছা, সকালে তুমি কটার সময় খাও? আগে স্যার ওই সকালে 9টা, 9:30টার দিকে খাই, দুপুরে ওই 12টা, 1টার দিকে খাই, আর রাত্রে মোটামুটি 9টা, 9:30টায়। আচ্ছা তুমি এসো। আচ্ছা তোমার বাড়িটা কোথায় বলো তো? কেন? ওই যে ওই যে 203 পুকুর আছে না, হ্যাঁ, ওই পুকুর পাড়ে প্রথম যে বাড়িটা, ওইটা আমার। ঠিক আছে, তাহলে এসো। তুমি যাও, বুঝলে, গিয়ে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করো। আগে হ্যাঁ, আমি যাচ্ছি। কি ব্যাপার, আমি তো ঠিক মতোই চিকিৎসা করছি, অথচ সুগার কমছে না, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আগামীকাল তো 9টায় খাবে, তার আগে আমাকে পৌঁছাতে হবে। যাই। কই রে? হ্যাঁ, নে নে নে, তাড়াতাড়ি রুটি বানা, ডাক্তারবাবু আমাকে একটা খেতে বলেছে, তাড়াতাড়ি বানা। ঠিক আছে, আরে বানাবো তো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বানা। নে, এই বড় তাফাল নিয়ে এসেছি, এরপর রুটিটা স্যাক, বুঝলি? আচ্ছা। যাই দেখি, এবারে রুগীটাকে দেখে আসি কি করছে। কি হচ্ছে? আরে কে? ও ডাক্তারবাবু, আসুন আসুন, বসুন বসুন বসুন। আচ্ছা, কি ব্যাপার, তোমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে? আগে না, এই তো সবে মাত্র তৈরি হচ্ছে। বাপ রে বাপ, তাই এত বড় রুটি, এটা কি হবে? কেন? আপনি তো বলেছেন সকালে একটা রুটি খেতে। হ্যাঁ, তা তো বলেছি। আগে ওই 40খানায় যে আটা লাগে, সেই আটা দিয়ে আমি ওই একটা রুটিই বানাচ্ছি। আপনি তো বলেছেন একটা রুটি খেতে। হ্যাঁ,
40খানা আটার রুটি দিয়ে তুমি একটা রুটি তৈরি করছো? আগে হ্যাঁ, আপনি তো বলেছেন আপনার কথা তো আর আমি অমান্য করতে পারি না, তার কারণ আপনি ডাক্তার বলে কথা। হুম হুম। আর দুপুরবেলায়? ওই যে আপনি বলেছেন 1 চামচ ভাত খেতে, এই দেখুন এই যে আমি এই 1 চামচ ভাতই খাই। কই তোমার হাতাটা দেখাতো। এই দেখুন, এই যে, ওরে বাপ রে, এটা কি হাতা? আগে ডাক্তারবাবু ওই 2 কিলো চালের ভাত ধরে এইরকম ধরনের একটা হাতা আমি ওই কামার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। ওরে বাবা, এই জন্যই তো তোমার সুগার কমছে না। জীবনে বাবা অনেক ধরনের সুগারের রুগী আমি চিকিৎসা করেছি, কিন্তু এই ধরনের সুগারের রুগী আমি চিকিৎসা করিনি। দেখো বাবা, তোমার মতন রুগী আমি চিকিৎসা করতে পারবো না, তুমি ওই খেয়েই মরো, আমি চললাম। কিরে গিন্নি, সালা ডাক্তারকে কেমন ঠকালাম বলতো? হ্যাঁ, তা তো তুমি ভালোই ঠকিয়েছো। সালা আমার সুগার হয়েছে, কোথায় একটু ভালো মন্দ খাবো তা না, আমাকে উল্টো পাল্টা ডিসিশন দিয়েছে। এমনভাবে দেখিয়েছি, সালা 40টা আটা রুটি একটা রুটি বানিয়ে খেয়েছি। সুগার আমার মাথায় থাক, যতদিন বাঁচবো আমি খেয়েই যাব, তাতে মরেই যাব। হ্যাঁ গো, সেটাই ভালো, তুমি খেয়েই মরো, সুগার থাক আর না থাক।